নমস্কার, আমি ডক্টর কেদার ব্যানার্জি বলছি। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় ডিমেনশিয়া, ভুলে যাওয়া। অনেকের ঠাকুমাকে দেখি বা আমার পিসিমাই ছিল, হ্যাঁ রে দুপুরে তো খাবার দিসনি, কিন্তু আমি জানি আমার মা থালা গুছিয়ে খাবার দিয়েছিল। আমার চোখের সামনে পিসিমা খেয়েছিল, কিন্তু মার ঘাড়ে দোষটা পড়লো, কিন্তু খাবার দিসনি আমাকে। এই জিনিসটাকে আমরা আমাদের পরিভাষায় বলি ডিমেনশিয়া। হ্যাঁ, ডিমেনশিয়া সম্বন্ধে জানতে গেলে আমার মনে হয় তার আগে একটু বর্ণনা দেওয়া উচিত। সেটা কীরকম? আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কিছু চেঞ্জ দেখা দেয়। কীরকম? যেমন ধরুন, কালো চুল সাদা হয়, আমরা বাইরে থেকে বুঝতে পারি। যেমন ধরুন, চামড়া কুঁচকে যায়, আমরা বাইরে থেকে বুঝতে পারি। অনেকের ভিশন কমে যায়, ক্যাটারেক্ট হয়, সেটাও বাইরে থেকে বোঝা যায়। বাইরে থেকে যেরকম বোঝা যায় সেরকম ভেতরেও চেঞ্জ হয়। চেঞ্জগুলো কীরকম হয়? যেমন ধরুন, হার্ট পাম্পিং কমে যায়, হার্টের রোগ দেখা দেয়। যেমন ধরুন, স্টামাক, আমাদের হজম শক্তি কমে যায়। সেরকম প্রতিটি যে অর্গান আছে আমাদের শরীরে, তার কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। সিমিলারলি ব্রেনেরও কিন্তু একটা চেঞ্জ হয়। ব্রেনের চেঞ্জটা কী হয়? ব্রেনটা ধীরে 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 অ্যাট্রফি হতে পারে, বা কুঁচকে যেতে পারে, বা ছোট হতে শুরু করে, এবং এইটা আমরা এমআরআই করলেই বুঝতে পারব। ধরুন এমআরআই করা হলো না, তাহলে কি আমরা ডিমেনশিয়া বুঝতে পারবো না, ডায়াগনোসিস করতে পারবো না? নিশ্চয়ই পারব। কীভাবে পারবেন? ডিমেনশিয়ার প্রথম লক্ষণ হচ্ছে মেমোরি ইম্পেয়ারমেন্ট। মেমোরি ইম্পেয়ারমেন্ট বলতে মেমোরি দু রকম হয়, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা হচ্ছে লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি হচ্ছে দুপুরে কী খেলাম আমি বিকেলে মনে রাখলাম। লং টার্ম মেমোরি হচ্ছে যে স্কুলে যখন পড়তাম তখন আমি আর বিমল কুয়োতলায় বসে গামছা পরে বালতিতে তুলে জল নিয়ে চান করতাম। এটা হচ্ছে লং টার্ম মেমোরি, 40 বছর আগের মেমোরি। ডিমেনশিয়ায় লং টার্ম মেমোরি ঠিক থাকে, শর্ট টার্ম মেমোরির গণ্ডগোল হয়। যেটা পিসিমার গল্পটা বললাম, দুপুরে যে খেয়েছে সেটাই পিসিমা ভুলে গেছে। অতএব প্রথম প্রবলেম দেখা দেয় মেমোরি। সেকেন্ড যে প্রবলেমটা দেখা দেয় ডিমেনশিয়ার, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন 3 রকম হয়: ওরিয়েন্টেশন অফ টাইম, ওরিয়েন্টেশন অফ প্লেস অ্যান্ড ওরিয়েন্টেশন অফ পার্সন। আসুন ওরিয়েন্টেশন অফ টাইমটা নিয়ে একটু আলোচনা করি। ওরিয়েন্টেশন অফ টাইম মানে হচ্ছে, দেখবেন এই ধরনের ডিমেনশিয়ার পেশেন্টরা বিকেলবেলা উঠে বলে ভোর হয়ে গেছে, বাচ্চাগুলোকে স্কুলে পাঠাও, ওরা এখনও স্কুলে যায়নি। মানে বিকেলটাকে ওরা ভোর ভাবছে। তার মানে কি হলো? ওরিয়েন্টেশন অফ টাইমের গণ্ডগোল হলো। সেকেন্ড হচ্ছে ওরিয়েন্টেশন অফ প্লেস, কোথায় আছে সেটা ভুলে যায়। এমনকি আমার দেখা, আমাদের কেস এই ক্লিনিকে, সে বাড়ি থেকে বেরিয়েছে, যে বাড়িতে ওর জন্ম, সে বাড়ি থেকে থলি নিয়ে বেরিয়েছে বাজার করতে, সে কিন্তু আর বাড়ি ফেরেনি। পুলিশ তাকে রেলওয়ে স্টেশন থেকে ধরে এনেছে, যেহেতু তার পকেটে বাড়ির নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার ছিল। তো ওরিয়েন্টেশন অফ প্লেস হল। এবার হচ্ছে ওরিয়েন্টেশন অফ পার্সন। ওরিয়েন্টেশন অফ পার্সনটা কি? ধরুন বৌমাকে বউ বলছে, বা বউকে শালি বলছে, বা ছেলেকে জামাই বলছে। ওরিয়েন্টেশন অফ পার্সনটা একদম গণ্ডগোল হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো? প্রথম হচ্ছে মেমোরি প্রবলেম, সেকেন্ড হচ্ছে ওরিয়েন্টেশনের প্রবলেম। ওরিয়েন্টেশনের 3 রকম প্রবলেম: টাইম, প্লেস অ্যান্ড পার্সন। লাস্ট বাট নট দি লিস্ট, সেটা হচ্ছে এই ধরনের কেসে আমরা প্রচুর দেখি যে কিছু সাইকোটিক ফিচার দেখা দেয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডিপ্রেশন,
একদম নিজেকে গুটিয়ে নিচ্ছে, খাওয়া দাওয়া করে না, দরজা জানলা খোলে না, বাড়ির বাইরেও বেরোয় না। আবার উল্টোটাও হয়, সেটা হচ্ছে প্যারানয়েড ট্রেড দেখা দেয়। সেটা কীরকম? সন্দেহ শুরু করে। কাজের মাসি 55 বছর ধরে ওই বাড়িতে কাজ করছে, নাতি নাতনিকেও মানুষ করেছে সেই মাসি। হঠাৎ বাড়ির মালিক, যে ডিমেনশিয়ার পেশেন্ট, 78 বছর বয়স, তার মনে হলো তার চশমাটা কাজের মাসি সরিয়ে রেখেছে। হ্যাঁ, এরকম কেস আমরা পাই। অতএব আমরা যদি এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখি যে এই চেঞ্জগুলো হতে পারে, তাহলে কিন্তু ডিমেনশিয়া ডায়াগনোসিস করা যায়। এবার আসুন ট্রিটমেন্ট ডিমেনশিয়ার অ্যাজ সাচ কোনো ট্রিটমেন্ট নেই। এমন কোনো ওষুধ আছে কি যে ওষুধ খাওয়ালে সাদা চুলটা আবার কালো হয়ে যাবে, বা চামড়া টান হয়ে যাবে, বা ক্যাটারাক্ট হবে না? ঠিক সেই রকম ডিমেনশিয়ার কোনো ট্রিটমেন্ট নেই। তবে ডাক্তারের কাছে আসে কেন? ডিমেনশিয়ার প্রোগ্রেসটা যাতে ধীরে বাড়ে, সেই জন্যই আমাদের কাছে আসে। এবং কিছু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আমরা করি, যেরকম সন্দেহ, সেটার কিন্তু ভালো ট্রিটমেন্ট আছে। যেমন ঘুম, এদের ঘুম চলে যায়, কারণ এদের টাইমে গণ্ডগোল হয়। ওরা দিনের বেলা ঘুমোয়, রাত্রিরে সবাইকে তং করে, কারোকে খটখট করছে, এই দুপুর হয়ে গেছে, খাবার বানা, বাচ্চাগুলোকে স্কুলে পাঠা। এই ঘুমটাকে আমরা ঠিক করতে পারি। এরকম সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আমরা করতে পারি। কিন্তু আজকের যে আলোচনাটা ডিমেনশিয়া, এখানে আমি কয়েকটা টিপস দিয়ে রাখি যাদের বাড়িতে ডিমেন্টিক পেশেন্ট আছে তাদের জন্যে। যেহেতু ওদের ওরিয়েন্টেশন অফ প্লেস প্রবলেম হয়, অতএব যারা ডিমেনশিয়ার পেশেন্ট তাদেরকে বাড়ি চেঞ্জ যেন না করা হয়, যে যাও তুমি একটু মাসির বাড়ি ঘুরে এসো, বা যাও তুমি একটু তোমার মেয়ের বাড়ি ঘুরে এসো, এইটা যেন না করা হয়। দ্বিতীয় হচ্ছে, ওনার ঘরের যে আসবাবপত্রগুলো আছে সেগুলো যেন সব ঠিকঠাক জায়গাতেই থাকে, এগুলোও যেন চেঞ্জ না হয়, তাহলেই কিন্তু ওদের রেস্টলেসনেস বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে, ওনাদের রুমটা যেন আলো থাকে, কারণ এরা অনেক সময় কাপড়ের আলমারি খুলে ওখানে হিস করে দেয়, ভাবে ওটাই বাথরুম। এবং 4th, ওনাদের একা ছাড়াটা উচিত না। লাস্ট বাট নট দি লিস্ট, যদি বাড়িতে কারোর ডিমেন্টিং পেশেন্ট থাকে, তার শার্টের পকেটে সবসময় একটা কাগজে তার নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, এমার্জেন্সি ফোন নম্বর, এইগুলো লিখে তার পকেটে রেখে দেবেন। যদি কখনো সে রাস্তার বাইরে বেরোয় এবং বাড়ি না ফিরতে পারে, অ্যাটলিস্ট ওই কাগজটা দেখে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হবে। আজকে এইটুকুই থাক, নমস্কার।